আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা গল্প বলবো। গল্পটা হয়েছে আমার ছোট মামি। আমার ছোট মামি এতটাই ভালো আসলো, জীবনে এই প্রথমই আমি একটা ভালো মানুষ দেখছিলাম। তার মতন মানুষই হয় না। কিন্তু কথায় আছে না, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, এটাই সত্যি। একটা ছেলে একটা মেয়ের মামির, কিন্তু মামি হঠাৎ করে একদিন পেটে ব্যথা তার জন্য তারে অনেক চিকিৎসাই করা হয়েছে। চিকিৎসা করার পরে পেটে ব্যথা কোনোভাবেই কমে না। আমরা মিটফুট হাসপাতালে ভর্তি করাইলাম। ভর্তি করার সময় বলছে, ডাক্তার আসছে রাত্রে এসে বলতেছে যে এখনই অপারেশন করতে হবে, তার অ্যাপেন্ডিসাইটের ব্যথা। এ কথা বলছে মামিকে। সুন্দর হাসপাতালে নেওয়ার পরে ভর্তি করার পরে এখন আমরা অপারেশনের রুমে নিয়ে গেছে রাত্রে। কিন্তু রাত্রে নেওয়ার পরে অনেক প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, বাইরে আর করে না ওরা। আমরা অপেক্ষা করতেছি যে এখনও কেন অপারেশন হয় নাই, যে এত দেরি হইতেছে কেন। অ্যাপেন্ডিসাইটের ব্যথা তো এত দেরি হওয়ার কথা না। কিন্তু আমার মামি, পরে আমরা দেখলাম যে আমার মামাকে আইসা বলতেছে যে আরেকটা সাইন দিতে হবে, আরেকটা অপারেশন করতে হবে। এখন মামাই তো টেনশনে ভাঙ্গা পড়ছে যে কিভাবে আরেকটা অপারেশন করব, অত কোনো রোগই নাই। আপনারা বললেন অ্যাপেন্ডিসাইটের ব্যথা, কিন্তু এখন আবারও কি? তাকে আমার মামাকে বলা হয়েছে যে খাদ্যনালী একটু সমস্যা হয়েছে, সেটা অপারেশন করতে হবে, না হলে সিরিয়াস হয়ে যাবে। তো আমরা তো অত কিছু ভাবিনি, যে আমার মামি সুস্থ হওয়ার কথা। তার জন্য আমার মামিকে ওই সই দেওয়ার পরে এখন ওই অপারেশনটা করছি। কিন্তু আমার মামি যে প্রায় 5 দিন আসলো অপারেশনের সময়, 4 দিন বা 5 দিন। আমার ছোট বোন আমার মামির সাথে অনেকটাই আসলো। কিন্তু আমার মামি কি বলুন যে এতটাই ভালো আসলো, কোনো সময় আমাদের 2 চোখ করে নেই, বা না গেলে কত খাবার খাওয়াইতো, কিছু রানলেই ডাক দিত। কিন্তু হঠাৎ করে বেডে আসার পরে গলা দিয়েও তার রক্ত বেড়ে গেছিল। পরে আপনার ভালোই কয়দিন আমরা গিয়েছি আসছি, অনেকটাই ভালো জানছে আমার মামি। অপারেশনে কি বড় ধরনের খাদ্যনালী বললাম না, সে সবসময় ভাবতো যে আমার 2টা ছেলে মেয়ের অবস্থাটা কি হবে। তার জন্য ডাক্তার আয়সা বলছে কি যে ওই কথাটা আমার মামি জানতো না যে তার ওই অপারেশনটা হয়েছে। পরে অপারেশনের করার পর সে জানার পরে অনেকটাই চিন্তা ভাবনা করতে করতে এমন অবস্থায় হয়ে গেছে গা, কোনোভাবেই করতে পারতেছে না, মাইনা নিতে পারতেছে না যে সে কি করবে না করবে। তার জন্য এরকমই অবস্থা হয়েছে, স্ট্রোক করছে। আমার মামিটা চিরজীবনের জন্য চলে গেছে। তার 1 ছেলে 1 মেয়ের জন্য দোয়া করবেন সবাই।